আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل ما ينفقون في سبيل الله كمثل حبة أنبتت فسبع سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. সম্মানিত উপস্থিতি, প্রিয় দর্শক মণ্ডলী, আমরা পবিত্র এই রমজান মাসে, সিয়াম সাধনার মাসে আমরা সকলে সিয়াম সাধনা করতেছি। আমি আজকে একটা বিষয় আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছি, উপস্থাপন করতে যাচ্ছি। সেটা হচ্ছে সাদকাতুল ফিতর। আপনারা জানেন রমজানের সাথে, রোজার সাথে সাদকাতুল ফিতরের একটা বড় সম্পর্ক। ফিতর মানে ভঙ্গ করা। আমরা ইফতার করি, যেমন রোজা ভঙ্গ করি, ফিতর মানে হচ্ছে ভঙ্গ করা। সদকা মানে হচ্ছে দান, সদকাতুল ফিতর তাইলে ভঙ্গের দান, অর্থাৎ রোজা ভঙ্গের দান। এটা হচ্ছে আল্লাহ রাসূল হাদিসে বলছেন যে তোমরা যখন রোজা শেষ করবে, ঈদের চাঁদ উদিত হবে, তখন তোমরা এটার উপর একটা সদকা, একটা দান করো। এটার শিক্ষা হচ্ছে যে এই সদকাতুল ফিতরের মাধ্যমে আল্লাহ রাসূল চেয়েছেন যে ঈদের আনন্দ যেন গরিবদের মাঝেও পৌঁছে যায়, গরিবরাও যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে। এজন্য ধনীদেরকে বলা হয়েছে তোমরা সাদকাতুল ফিতর আদায় করো। তোমরা রোজা শেষ করেছো, রোজা ভঙ্গ করেছো, মানে রোজা শেষ, রোজার মাস শেষ, এখন শাওয়াল মাস শুরু হয়েছে। শাওয়াল মাস, ঈদের দিন তো রোজা রাখা যাবে না। সবাই যেন এই আনন্দ ভাগাভাগি করতে পারে, তাহলে গরিবদের মাঝে একটা দান করো। সেই দানের নাম হচ্ছে কি? সাদকাতুল ফিতর। সাদকাতুল ফিতরের আদায়ের উত্তম এবং সুন্নাহ সম্মত সময় হচ্ছে ঈদের চাঁদ উদিত হওয়ার সময় থেকে নিয়ে ঈদের নামাজের পূর্ব পর্যন্ত, অর্থাৎ আপনার ওই রাতটাই, যেটাকে আমরা ঈদের রাত বলি, চাঁদ রাত বলি, ওই রাতেই আদায় করা হচ্ছে সর্বোত্তম সময়। এখন আমরা অনেকে হয়তো সময় পাই না, এর আগেও দিয়ে দিই, আদায় হবে। কিন্তু যদি ঈদের নামাজের পরে আমরা সাদকাতুল ফিতর আদায় করি, তাহলে সেটা সাদকাতুল ফিতর হবে না, সেটা সাধারণ দান হবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। ঈদের নামাজের পূর্বেই আমরা যেন সাদকাতুল ফিতর গরিবদের মাঝে, এতিম মিসকিন যারা হকদার, তাদের কাছে পৌঁছে দিতে পারি, সেটা খেয়াল করতে হবে। সর্বোত্তম সুন্নাহ সময় হচ্ছে চাঁদ উঠার পর থেকে ঈদের নামাজের পূর্ব সময়। এখন সাদকাতুল ফিতর আমরা কিভাবে দিব, এটা নির্ণয় করব কিভাবে? একটা সময় আমাদের দেশে আমরা ছোটবেলা দেখছি যে টাকা এবং মানে টাকার বিনিময়ে আমরা কিছু ক্রয় করি, কিন্তু আমরা ছোটবেলায় দেখেছি কি, একটা এই যে ধান, একটা বাটিতে আমরা ধান নিয়ে গেলাম, একটা বাটির দানের বিনিময়ে, একটা টুকরি দানের বিনিময়ে আমরা মুড়ি কিনে নিতাম। আগের যুগে এইভাবে টাকা মানে কারেন্সি যেটা, সেটা প্রচলিত অত বেশি ছিল না। তখন ছিল
যে একজনের খেজুর হচ্ছে, উনি খেজুর দিয়ে উনি গম নিছেন, জব নিছেন, এইভাবে ক্রয় বিক্রয় সিস্টেম ছিল। এখনো কোথাও কোথাও থাকতে পারে। এখন যেরকম সব জিনিস টাকা দিয়ে আমরা কিনতে পারি, টাকাটা আমাদের কাছে সহজলভ্য, তখন এটা সহজলভ্য ছিল না। তো এই জন্য আল্লাহ রাসূল হাদিসে সদকাতুল ফিতরে বলছেন এক সা অর্ধ সা। এক সা মানে হচ্ছে এমন একটা মানে বাটি, এই একটা বাটি খেজুর তুমি দিয়ে আসবে একজন জনপ্রতি এক সা, মানে এক বাটি। তো এক সা, এই ক্ষেত্রে মাসালা হচ্ছে যে ঈদের দিন মানে যেই চাঁদ ওঠার সাথে সাথে যেই সন্তান জন্মগ্রহণ করেছেন তার পক্ষ থেকেও সন্তানের অভিভাবক সদকাতুল ফিতর আদায় করবে। তাহলে আপনার পরিবারে আপনার সন্তান, আপনার বাবা মা, আপনার যদি কাজের লোক থাকে তার পক্ষ থেকেও আপনি মানে আপনার যদি যেই কাজের লোকটা মানে সুডা না, সুডা বুয়া না আমরা যেটা বলি, যেটা একেবারে আমার বান্দা, আমি মাসিক তাকে বেতন দিয়ে যে কাজের বুয়া রাখছি, তার পক্ষ থেকেও সদকাতুল ফিতর আদায় করবেন। আবার কাজের বুয়াকে সদকাতুল ফিতর হিসেবে আপনি দিতেও পারবেন। তাইলে আপনি সদকাতুল ফিতর আপনার পরিবারের যতজনের পক্ষ থেকে, এখন কোথাও হাদিসে আছে খেজুর, কিশমিশ, জব, তারপরে আঙ্গুর, কয়েকটা শব্দ হাদিসে আছে। আপনি আমরা আমাদের দেশে আমরা বেশিরভাগ জবের দামটা ধরি। এখন ইসলামিক ফাউন্ডেশন আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন এই বছর সদকাতুল ফিতর হচ্ছে সর্বনিম্ন 110 টাকা। এটা কিসের ভিত্তিতে? এটা জবের দাম, অর্থাৎ গম আটার দামের ভিত্তিতে। আবার যেটা সর্বোচ্চ হচ্ছে কিসের 2800, সেটা কিসমিসের দামের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ আপনি যেই মানের খাবার খান, এখানে এইটাই হচ্ছে, এখানে অনেক মতভেদ আছে মাসালা। এক সা অর্ধ সা, হানাফি মাযহাব বলছেন অর্ধ সা, হাদিসে কোথাও এক সা হাদিস আছে, অর্ধ সা হাদিস আছে, সেগুলো আমি যাচ্ছি না, মতভেদে যাচ্ছি না। আমরা এটা বুঝাতে চাচ্ছি যে ইসলামী ফাউন্ডেশনও একটা রায় দিয়েছেন, একটা স্বাধীন রায় দিয়েছেন যে এটা আপনি যেন আপনার মতো করে গ্রহণ করতে পারেন। একজন লোক যদি তার মাসিক ইনকাম 15-20 হাজার টাকা, তিনি সদকাতুল ফিতর দিতে চান, তিনি কিসমিসের দামে সদকাতুল ফিতর আদায় করা তার জন্য অসম্ভব। তিনি কিসমিসের দাম দিয়ে সদকাতুল ফিতর দিতে হলে তাকে 2800 টাকা পরিশোধ করতে হয় জনপ্রতি। তার পরিবারে যদি 5 জন থাকে তাহলে কি অবস্থা হবে? তার বেতনটা পুরো বেতনে চলে যাবে সদকাতুল ফিতরে। এখন যেহেতু হাদিসে জবের কথা আছে, তিনি জব অপশন ওইটা নিতে পারেন 110 টাকা করে, উনি 5 জনে, তাইলে ওনার 550 টাকা ওনার জন্য সহজ হয়ে যায়। আবার যিনি মাসিক তার ব্যয় আছে 2 লক্ষ 3 লক্ষ টাকা ওনার সাংসারিক ব্যয় করে, উনি যদি এই জবের দামে সদকাতুল ফিতর দেয়, ওটা হয়? ওটা মানায়? আল্লাহ রাসূল তো এই কয়েকটা অপশন রেখেছেন এই জন্যই যে তোমার সামর্থ্য, তুমি যদি গরিবদের মাঝে সদকাতুল ফিতর রোজা ভঙ্গের যে দান তুমি সেটা দিয়ে আসো, তুমি যেই মানের খাচ্ছ সেই মানের জিনিস দাও। তখন তো আর টাকা দিত না, তখন আমার ঘরে আমি খেজুর খাচ্ছি, আমার খেজুরের যেই মান, আমি সেই মানের এক টুকরি খেজুর দিয়ে আসলাম আরেকজনকে। আমি যেই মানের জব খাই আমি সেই মানের জব দিয়ে আসলাম। আমি যেই মানের কিসমিস খাই সেই মানের কিসমিস দিয়ে আসলাম। তাহলে ক্লিয়ার, আমরা যারা যেই মানের লাইফস্টাইল আমরা লিভ করি সেই মানের সদকাতুল ফিতর আমরা আদায় করব। এজন্যই ইসলামিক ফাউন্ডেশন একটা স্বাধীন মতামত দিয়েছেন, একটা বাইন্ডিং করে দেননি যে হ্যাঁ সর্বনিম্ন জবের দামে আপনার যেটা আসে সেটা হচ্ছে কি 110 টাকা, আর সর্বোচ্চ হচ্ছে 2800 টাকা, সেটা কিসমিসের দামে। এজন্য আমরা যারা সামর্থ্যবান, কেউ যদি খেজুরের দাম নির্ণয় করে দিতে চান, চাউলের, আবার কোন ফুকাহায়ে কেরাম বলছেন যে আমাদের প্রধান খাদ্য সেটা দিয়ে সদকাতুল ফিতর, তাহলে চাউল আপনি যেই মানের চাউল খান ওই মানের আপনি যে 3.25 কেজি চাউল, হ্যাঁ এই যে বলা হয়েছে যে 3.25 কেজি একসা আপনি পরিমাণ সদকাতুল ফিতর আদায় করতে পারেন। আপনি যদি 80 টাকা দামের চাল খান সেই হিসাবে দিতে পারেন। আবার আপনি খেজুরের অনেকগুলা মূল্য আছে, আপনি যেই মানের খেজুর খান ওই মানের খেজুর হিসাবে আপনি দেন। আপনি কিসমিসের মূল্য দিলে গরিবরা বেশি পাবে।
তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের আনন্দকে গরিব ধনী সকলের মাঝে উপভোগ করার জন্য এই সদকাতুল ফিতরের বিধান আমাদেরকে দিয়েছেন। এটা আমাদের জন্য যাদের সামর্থ্য আছে, সামর্থ্য এখানে সদকাতুল ফিতরের সামর্থ্যের কথা হয়েছে যে জাকাতের পরিমাণ সাহেবের নাসাব, কিন্তু এর কম হইলেও দেওয়া উত্তম। আর জাকাতের বিষয়টা হচ্ছে 1 বছর আপনার কাছে রুলিং থাকতে হবে, কিন্তু সদকাতুল ফিতর তা না, আপনার কাছে ওই মুহূর্তে থাকলেই আপনি দেওয়া ওয়াজিব। এর বাহিরে আপনি সুন্নাহ হিসাবে এটা আমল করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। এই ক্ষেত্রে যদি কারো আরো কোনো বিস্তারিত জানা থাকে, আপনি নিজ থেকে কোনো সিদ্ধান্ত নেবেন না, আপনার মসজিদের ইমাম সাহেব, ওলামায়ে কেরাম, মুফতিদের কাছ থেকে যোগাযোগ করেই আপনি সেটা আদায় করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।